জাদু জুতোর কথা তো আমি ভুলে গিয়েছিলাম। এই জাদু জুতোই তো আমাকে পশ্চিম সমুদ্রে পৌঁছে দিতে পারে। জলের ভেতর পৌঁছতে না পারলেও পশ্চিম সমুদ্রে সবচেয়ে কাছাকাছি পার অব্দি তো আমি পৌঁছতে পারবো। বড্ড অবাধ্য হয়েছিস তুই। কথা না শোনার ফল এবার তুই হাতে নাতে বুঝতে পারবি। চল বলছি, চল। ছেড়ে দে, চল ছেড়ে দে, আর কখনো এখানে আসবো না। সেনাপতি মশাই এখন কি করছে কে জানে। শাকিনী তো বলল সে ভালো আছে। আর একটু সবুর করো সেনাপতি মশাই, তোমার পারুল এত সহজে হেরে যাবে না। সে ঠিক নীলকান্ত মুক্ত জোগাড় করে ফিরে যাবে শাকিনীর কাছে। তারপর তাকে তুষ্ট করে ঠিক জেনে নেব তোমাকে বাঁচানোর উপায়। কাউকে তো দেখছি না আশেপাশে। বাচ্চাটাকে নিয়ে ওই মেয়েটা তো এদিকে এলো দেখলাম, কোথায় গেল? এই তাহলে পশ্চিম সমুদ্র। এবার এই সমুদ্রের গভীরে যেতে হবে আমায়। তারপর খুঁজে বের করতে হবে সেই স্বর্ণরথ। ছেড়ে দাও, সত্যি বলছি, সত্যি বলছি, আর কখনো এমন কাজ করব না। চুপ, একদম চুপ। তুই খুব বার বেড়েছিস। মানুষের ওপর তোর খুব দরদ, তাই না? তুই কুমারকে আর কি কি বলেছিস বল। আর কিচ্ছু না, বিশ্বাস করো, আর কিচ্ছু বলিনি। বল, সত্যি করে বল। সত্যি বলছি, চেনা মানুষ বলেই আমি ওর কাছে গিয়েছিলাম। ভেবেছিলাম আমায় বুঝে চিনতে পারবে, কিন্তু মানুষটা তো আমায় চিনতেই পারলো না, মনেই করতে পারলো না কিছু। পড়ে পড়ে পাথরগুলো খুব পেছল হয়ে গেছে। আমায় সাবধানে যেতে হবে। শুনছো তোমরা? শুনছো তোমরা? তোমরা সবাই কে কোথায় আছো? কোথায় আছো? কোথায় গেলে সবাই? কোথায় গেলে সবাই? কারো কোনো সারা শব্দ তো পাচ্ছি না। তাছাড়া তাছাড়া এই দ্বীপের কোনো কিছুই তো চিনি না আমি। কোন দিকে যাব? শরীর এখনো বড় ক্লান্ত, আরো বিশ্রামের প্রয়োজন। যাই, এদিকে গিয়ে দেখি। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও, বাঁচাও। কে আছো? আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও।
কে এমন কাতর স্বরে প্রার্থনা করছে? মনে হচ্ছে কেউ যেন বড় বিপদে পড়েছে। কেউ কি শুনতে পাচ্ছ? আমি এই পাথরে আটকে পড়েছি। আমাকে বাঁচাও কেউ। শুনতে পাচ্ছ? বাঁচাও। ও মেয়ে, আমাকে বাঁচাও। আমি এখানে আটকা পড়েছি। জল শুকিয়ে গেলে আমি যে মরে যাব। দয়া করে যদি আমাকে সাগরের জলে ছেড়ে দাও, তাহলে আমার প্রাণ বাঁচে। মাছ ভাই, তুমি এখানে আটকা পড়লে কিভাবে? ঢেউয়ের সাথে ভেসে এসে আটকা পড়ে গেছি। আমাকে বাঁচাও মেয়ে। ভয় পেও না, আমি এক্ষুনি তোমাকে সমুদ্রে ছেড়ে দিচ্ছি। সাবধানে থেকো, আর একটু দূরে চলে যাও, নইলে ঢেউ এসে যদি আবার আছড়ে ফেলে। তুমি কে গো মেয়ে? এদিকে নতুন মনে হচ্ছে। আমি পদ্মাবতীর মেয়ে পারুল। এই পশ্চিম সমুদ্রে একটা কাজে এসেছি। হ্যাঁ? ও মা, কি আশ্চর্য! তুমি পদ্মা মায়ের মেয়ে। আমি অন্য মাছেদের কাছে তোমার কথা কত যে শুনেছি, তাই ভাবি তুমি আমার ভাষা বুঝলে কি করে। কি ভাগ্যি আমার, আজ তোমার সাথে দেখা হলো। তা এখানে কোন কাজে এলে শুনি? শাকিনীর আদেশে গভীর সমুদ্রে যাব আমি, স্বর্ণকেশরী ঘোড়া রাজত্বে। সেখান থেকে নীলকান্ত মুক্ত আনতে হবে আমায়। কি সর্বনাশ! তুমি গভীর সমুদ্রে যাবে? না না, ফিরে যাও, ফিরে যাও। আমরা কেউ গভীর সমুদ্রের ধারে কাছেও যাই না। সেখানে পদে পদে নানান বিপদ ওত পেতে আছে। ভুলেও এ কাজ করো না পারুল সই। নিজের ভালো চাও তো সময় থাকতে ফিরে যাও। কি করবো বলো মাছ ভাই, আমার যে কোনো উপায় নেই। জেনে শুনে ভয়ঙ্কর বিপদের মধ্যে পা বাড়াচ্ছ তুমি। ভেবে দেখো এখনো। ভাবা হয়ে গেছে আমার, বিপদ এলে আসুক, সব রকম বিপদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত আমি। যেতে আমাকে হবেই। এই গভীর সমুদ্রে প্রাণ পর্যন্ত যেতে পারে তোমার। প্রাণ গেলে যাক, কিন্তু এই নীলকান্ত মুক্ত না নিয়ে আমি যে শাকিনীর কাছে ফিরতে পারবো না। আমার প্রাণের মানুষকে ধরে নিয়ে গেছে ওই মাছ মেয়েরা। আমি নীলকান্ত মুক্ত না নিয়ে গেলে শাকিনী যে আমাকে সেনাপতি মশাইকে বাঁচানোর কোনো উপায় বলে দেবে না। যাক, কুমারের এখনো স্মৃতিশক্তি ফেরেনি, তাহলে তবুও আমাদের শুনছো তোমরা? তোমরা সবাই কে কোথায় আছো? সাবধান, কুমারের দিকেই আসছে। কোথায় গেলে সবাই? ওই তো ওরা। এসো কুমার, এসো। তোমারে তো অপেক্ষা করছে শকুনি লাক্ষী। কুমার,
মালা গাঁথা সাঙ্গ হয়েছে। আজ যে তোমাদের মালা বদল। মালা বদল? কই, এ কথা তো আগে কেউ বলেনি। নাকি বলেছিল? আমি ভুলে গেছি। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তোমার এই উপকার আমি জীবনেও ভুলবো না বন্ধু। যদি নিজের জীবন দিয়েও তোমাকে বাঁচাতে পারতাম তবে আমি তাই করতাম। কিন্তু ওই গহন জলে আমার জীবনও তোমাকে বাঁচাতে পারবে না। গভীর সমুদ্রে ঠিক ঠিক করছে মাংস খেকো মাছ। মাথা বড্ড বড় ভুল হয়ে গেছে আমার, মাথা ক্ষমা করে দিন আমায়। আমি জানি আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। আজ ক্রোধের বশবর্তী হয়ে আমি কি করে ফেললাম? কেন আপনাকে অপমান করার আগে আমার বকশক্তি লোভ পেল না? যাক, কেঁদে কেটে মন গলাতে পেরেছি অবশেষে। দাঁড়া বুড়ি, আমারও দিন আসবে খুব শিগগির। শুধু কিছু সময়ের অপেক্ষা। সেদিন আমি যে তোর কি অবস্থা করব তুই ভাবতেও পারছিস না। ভয়ানক হিংস্র এই মাংস খেকো মাছের দল। প্রকৃতি মায়ের কথাও মানে না তারা। পদ্মা মায়ের মেয়ে বলে তোমাকেও তারা রেয়াত করবে না। তাছাড়া গভীর সমুদ্রে আছে বিষাক্ত তারা মাছেরা। তারা একবার তোমাকে ছুঁয়ে দিলেই বিষে নীল হয়ে যাবে তোমার শরীর। আছে করাত দাঁতের হাঙর। মানুষের রক্তের গন্ধে পাগল হয়ে তারা তেড়ে আসবে তোমার দিকে। তাদের হাত থেকে কোনোভাবেই নিস্তার নেই কারো। তারপর আছে সাগর ঘোড়ার দল। স্বর্ণকেশরী সাগর ঘোড়ার সৈনিক তারা। তাদের এক একজনার গায়ে অসুরের মতো শক্তি। বড় বড় তিমি মাছকে পর্যন্ত পাথরে আছড়ে মেরে ফেলতে পারে তারা। এদের সবাইকে পেরিয়ে তবে তুমি পাবে স্বর্ণকেশরীর সোনার রথের খোঁজ, যেখানে আছে ওই নীলকান্ত মুক্ত। মাছ ভাই, তাহলে উপায়? আমি এখন কি করব? আমাকে তো সেখানে যেতেই হবে। আমি এদের সবাইকে সামলাবো কি করে? কাঁদিস না মল্লিকা, মাঝে মাঝে এত অবুঝ হোস না। ঠান্ডা মাথায় আমার কথা শোন। আমি যখন যা বলি তোর ভালোর জন্যই বলি। বলুন মাতা, আমি আর কখনো আপনার অবাধ্য হব না। বলুন আমায় কি করতে হবে মাতা? আমি বলি কি, রানী মায়াকে শাস্তি দিয়ে আমাদের কোনো লাভ হবে না। কারণ ওই সাগর রানীর দেশে যাওয়ার একমাত্র চাবিকাঠিও ওকে ছাড়া তুই এক পাও ফেলতে পারবি না।
কিন্তু মায়া যে আমার কোনো কথাই শুনতে রাজি হচ্ছে না। হ্যাঁ, মায়া সাগর রানীর দেশে যেতে চায়, কিন্তু ওই চাপা ফুল পাহারা দিতে মায়া রাজি হচ্ছে না। মল্লিকা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেঁকাতেই হবে, কিন্তু সেটা রেগে উত্তেজিত হয়ে নয়। আমি যা বলছি ঠান্ডা মাথায় শোন। তোমাকে যখন গভীর সমুদ্রে যেতেই হবে, তাহলে এইসব বিপদ সামলানোর কোনো না কোনো উপায়ও ভাবতে হবে। শুধু শুধু প্রাণ খোয়ানোর তো কোনো মানে হয় না, তাই না? কিন্তু কি উপায় মাছ ভাই? আমার তো মাথাতেই কিছু আসছে না। এক কাজ করো, ওই দেখো ওদিকে একটা পাথরের গুহা আছে। এখন এই রাত দুপুরে আর বেশি ভাবনা চিন্তা না করে ওই পাথরের গুহায় গিয়ে বিশ্রাম নাও, ঘুমাও গিয়ে। রাত পোহালে বুদ্ধি খোলে, দেখবে সকালের আলোয় কোনো না কোনো পথ ঠিক খুঁজে পাবে। যাও বন্ধু। তুমি ঠিক বলেছো মাছ ভাই, কাল দিনের আলো ফুটুক, তারপর না হয় যাত্রা শুরু করব। আসি বন্ধু। এসো। নীলাক্ষী, তটিনী, সাগরিকারা তো বহুদিন হলো শিকারে গেছে, তা এখনো ফিরলো না কেন? ওরা হয়তো শিকার পায়নি। সে কি, পূর্ণিমা তো প্রায় চলেই এলো। তাহলে কি শিকারের জন্য এবার আমাকে নিজেকে যেতে হবে প্রবাল দ্বীপে? আসলে প্রবাল দ্বীপের চারপাশে মানুষজন আর খুব একটা আসতে চায় না। প্রাণের ভয়ে সবাই এই পথ এড়িয়ে চলে, তাই আজকাল শিকার পাওয়া আরো বেশি কষ্টকর হয়ে উঠছে। তাহলে দূরে কোথাও যাও, লোকালয়ের কাছাকাছি। তাই বলে শিকারের অভাবে পূর্ণিমাতে মরে সাগরের ফেনা তো হতে পারবো না। বাঁচতে আমাদের হবে, আর বাঁচার জন্য আমাদের শিকার চাই। অপরাধ নেবেন না সাগর রানী, আমরা সংখ্যায় এত মৎস্যকন্যা বলেই হয়তো শিকারের এত অভাব। একটাও শিকারী যদি ধরা পড়ে, তাহলে তার ওপর প্রথম অধিকার থাকবে আমার, কারণ আমি রানী। আর সাগরের রানীকে বাঁচাবার জন্য যদি বাকি মৎস্যকন্যারাও ফেনা হয়ে যায়, তাহলে তাই হবে। যেতে তো আমাকে হবে, কিন্তু কি করেছে ওই গভীর সমুদ্রের ভয়ঙ্কর বিপদগুলো এড়িয়ে স্বর্ণকেশর সাগর ঘোড়া রাজ্যতে পৌঁছবো, সেটাই এখন চিন্তার। আমার সফলতার উপরে সেনাপতি মশাইয়ের জীবন নির্ভর করে আছে, তাকে আমায় বাঁচাতেই হবে। আর তাই ওই নীলকান্ত মুক্ত আমাকে আনতেই হবে। মুক্তা, মুক্তা কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তো আর প্রতি পূর্ণিমায় মানুষের রক্তের দরকার পড়ে না, তুই তো নিজেই মানুষ। সত্যি কেমন নিশ্চিন্ত জীবন। মুক্তা কাঁদিস না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা মুক্তোর মালা দিচ্ছি।
বাহ, এই মালাটা তোর গলায় খুব সুন্দর লাগবে। এবার তো একটু হাস। এই, তোর কি হয়েছে বলতো? তখন থেকে কেঁদে যাচ্ছিস। আমাকে বকেছে। বকেছে? কে বকেছে? খুব সাবধানে কোনো কিছুতে দাঁত বসাবি বাছা, তোর এমন দুধের দাঁত তো, সাবধানে থাকাই ভালো। আচ্ছা মা, আমাদের দাঁতে তো খুব জোর, তাহলে কি আমরা ইচ্ছে করলে পাথর ভেঙে টুকরো করে ফেলতে পারি? এই ভুলটা কখনো করো না বাছা, আমাদের দাঁতে যত জোরই থাকুক, পাথর ভেঙে আমরা কখনোই টুকরো করতে পারবো না, বরং পাথরে কামড় বসাতে গেলে আমাদের দাঁতই ভেঙে দু টুকরো হয়ে যাবে। ওইসব ভয়ঙ্কর দাঁতওয়ালা মাছেদের হাত থেকে পাথর কি আমাকে কোনোভাবে রক্ষা করতে পারবে? কিন্তু পাথর দিয়ে কি বা করবো আমি? আর এত পাথরই বা পাবো কোথায়?